তো বন্ধুরা দুবার মোবাইলে আঙুল দিয়ে টাচ করলে কিন্তু স্ক্রিন অফ হবে, আবার দুবার টাচ করলে কিন্তু স্ক্রিন অন হবে। এমন মজাদার সেটিংটি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা এখন আমরা চলে যাব সেটিং অপশানে। সেটিং অপশানে যাওয়ার পর নিচে দিয়ে চলে আসবো। আসার পরে এখানে আমরা খুঁজে নেব অ্যাডভান্স ফিচার, এর উপরে ক্লিক করব। এবার এখন অনেকগুলো অপশান পাবেন, এখানে মোশন অ্যান্ড গেস্টার এর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। একটা আপনাদেরকে বুঝিয়ে বলি আমি। লিফট টু ওয়েক এটাকে এনেবল করলে কী সুবিধা হবে না, আপনি ধরুন কোনো সময় টেবিলে বা বিছানাতে ফোনটা রেখে দিয়ে গেছেন, ফোনটা যখন হাত দিয়ে আপনি পিক আপ করতে যাবেন তখন কিন্তু ফোনটা ভাইব্রেট করবে। তারপর ডবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন এটাকে এনেবল করলে দুবার আঙুল দিয়ে টাচ করলে কিন্তু স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাবে। আর এটা ডবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন, এটা দুবার আঙুল দিয়ে ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে। কিপ স্ক্রিন অন হোয়াইল ভিউইং এটা এনেবল করলে কী সুবিধা হবে না, আপনি যত সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন তত সময় কিন্তু মোবাইলের স্ক্রিনটা অন থাকবে, না হলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে। এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে দেখুন, কিপ দ্য স্ক্রিন অন হোয়াইল ইউ আর লুকিং অ্যাট ইট ইউজিং দ্য ফ্রন্ট ক্যামেরা টু ডিটেক্ট ইউর ফেস। এবার অ্যালার্ট হোয়েন ফোন পিক আপ এটাকে এনেবল করে কী সুবিধা হবে, ধরুন আপনি মোবাইলটা রেখে দিয়ে কোথাও চলে গেছেন, আপনার মোবাইলে কেউ ফোন করছিল, সেটা মিস কল থেকে গেছে, বা মেসেজ করছিল মিস মেসেজ হয়ে থেকে গেছে, তো আপনি যখন মোবাইলটা হাত দিয়ে ফোন তুলতে যাবেন তখন অটোমেটিক ভাইব্রেট করবে, তখন আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার মোবাইলে কারো ফোন এসেছিলো। তারপর টার্ন ওভার টু মিউট এটাকে এনেবল করলে কী সুবিধা হবে, ধরুন আপনি কাজে কোনো ব্যস্ত রয়েছেন, আপনার ফোন উঠানোর সময় নেই, কেউ আপনাকে ফোন করছে, আপনি ফোনটা দেখে যেই ফেস থেকে ডাউন করে দেবেন ফোনটাকে, তখন কিন্তু ফোনটা অটোমেটিক মিউট হয়ে যাবে। তো কোন শ্রেণীটা সবচেয়ে ভালো হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।